हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें सिंपल इंटरेस्ट नेक्स्ट क्लास कराबो। चलो सेगुलो देखी। बोलছে ए 800 টাকা ধার নিয়েছে 12% রেট অফ ইন্টারেস্টে, বি 910 টাকা ধার নিয়েছে 10% রেট অফ ইন্টারেস্টে। বলছে কত বছর পর তাদের অ্যামাউন্ট সমান হবে। ফার্স্ট প্রসেস, অ্যামাউন্ট মানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের সূত্র কি? আই ইকুয়াল টু PTI/100। তাহলে পি কত? 800 ইন্টু টি জানতে চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত? 12/100 ইকুয়াল টু বি কত নিয়েছে? 910 প্লাস ইন্টারেস্ট কত হবে? 910 ইন্টু টি ইন্টু 10/100। এই শূন্য এ শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য এ দুটো শূন্য কেটে গেল। তাহলে 800 প্লাস 8×12 96 টি ইকুয়াল টু 910 প্লাস 91 টি। দেখো 91 96 থেকে বাদ দিলে থাকবে 5টি ইকুয়াল টু 910 থেকে 800 বাদ দিলে থাকবে 110, টি ইকুয়াল টু 22। তার মানে 22 বছরে এদের অ্যামাউন্ট সমান হবে। সেকেন্ড প্রসেস, 800 টাকা এ নিয়েছে, বি নিয়েছে 910 টাকা, বেশি আছে কত? 110। এ 12% রেট অফ ইন্টারেস্টে নিয়েছে, বি 10% রেট অফ ইন্টারেস্টে নিয়েছে। 12% রেট অফ ইন্টারেস্টে এক বছরে সুদ হয় কত? 96। এখানে এক বছরে সুদ হবে কত? 91। বেশি আছে কত? 1। তার মানে প্রতি বছর ইন্টারেস্ট হিসাবে এ 5 টাকা বির থেকে বেশি পায়। আর এখানে প্রিন্সিপাল এ কত কম আছে? 110। তাহলে এই ইন্টারেস্টটা প্রতি বছর 5 টাকা করে বেশি হয়ে যে বছরে গিয়ে 110 টাকা কমপ্লিট করতে পারবে সেই বছরে গিয়ে তাদের অ্যামাউন্টটা সমান হবে। তাহলে 5 রিপ্রেজেন্ট করছে 110, 5 থেকে 110 যেতে গেলে কত গুণ করতে হবে? 22। তার মানে 22 ইয়ার্স পরে দুজনের অ্যামাউন্ট সমান হবে। বোঝা গেছে? অপশানে কি আছে? এতে আছে 18 ইয়ার্স, বিতে আছে 20 ইয়ার্স, সিতে আছে 22 ইয়ার্স, ডিতে আছে 24 ইয়ার্স। সি অপশান অ্যান্সার হবে। বোঝা গেছে? চলো নেক্সট দেখো 2 নম্বর। বলছে প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিও হচ্ছে 4:5। প্রিন্সিপাল অ্যামাউন্ট 3 বছর পরে এদের রেশিও হয় 5:7। দেখো প্রিন্সিপাল 3 বছর আগে যা থাকবে 3 বছর পরেও তাই হবে। তাহলে প্রিন্সিপাল এখানে সমান থাকতে হবে। প্রিন্সিপাল সমান করতে গেলে এর সঙ্গে 5 গুণ করতে হবে, এর সঙ্গে 4 গুণ করতে হবে। এর সঙ্গে 5 গুণ হয়েছে মানে এর সঙ্গে 5 গুণ হবে, এর সঙ্গে 4 গুণ হবে। বোঝা গেছে? তাহলে 4 5 20, 5 5 25, 20:28 বেড়েছে কত? 3 ইউনিট। তার মানে 3 বছরে 3 ইউনিট বাড়ে, তাহলে 1 বছরে কত ইউনিট? 1 ইউনিট। তাহলে 20-র উপরে বাড়ে 1/20 মানে 5%। বোঝা গেছে? তাহলে অপশান কি আছে? এতে আছে 4%, বিতে আছে 6%, ডিতে আছে, সিতে আছে 5%, ডিতে আছে 7%। সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। বলছে কোনো এক টাকার 40% 15% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে, বাকি যেটা থাকছে তার 50% 10% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে, আর যেটা অবশিষ্ট থাকছে সেটা 18% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে।
তাহলে টোটাল টাকার উপর রেট অফ ইন্টারেস্ট কত হবে? দেখো ধরো 100 টাকা, 100 টাকার 40% মানে 40, বাকি থাকছে কত? 60 টাকা। 60-এর 50% মানে 50% মানে হাফ, 60-এর 50% মানে হাফ, 60-এর হাফ কত? 30, বাকি থাকছে কত? 30। 40 টাকাটা 15% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে, 30টা 10% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে, এটা 18% রেট অফ ইন্টারেস্টে দেওয়া হয়েছে। 40-এর 15% রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্ট কত হবে? 3 × 5 = 15, 5 × 2 = 10, 2 × 2 = 4, 6। 30-এর 10% রেট অফ ইন্টারেস্টে 3 টাকা। 30-এর 18% রেট অফ ইন্টারেস্ট 9 × 2 = 18, 5 × 2 = 10, 3 লং 27/5, তার মানে 5.4। তাহলে টোটাল ইন্টারেস্ট কত? 6 + 3 + 5.4, তাহলে 14.4। টোটাল টাকা কত? 100। 100-এর উপরে ইন্টারেস্ট কত হয়েছে? 14.4, তাহলে 100%-এর উপর কত হবে? 14.4%। বোঝা গেছে? অপশান দেওয়া রয়েছে, এতে আছে 13.4%, বিতে আছে 14.33%, সিতে আছে 14.4%, ডিতে আছে 13.33%। সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে রমেশ 15,600 টাকা ডিপোজিট করেছে 10% রেট অফ ইন্টারেস্টে। প্রতি সেকেন্ড বছরে ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে যায়, তাহলে 4th বছরে ইন্টারেস্ট কত হবে? 15,600 টাকা কত বছরে? দেখো প্রতি 2 বছর মানে সেকেন্ড বছরে যদি ইন্টারেস্টটা যোগ হয়, তাহলে আমি প্রথমে 2 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে বের করে নেব। তাহলে 2 বছর টাইম রেট অফ ইন্টারেস্ট কত? 10%, এটা আই। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 6 × 2 = 12, 15 × 2 = 30, 31, 3,120 টাকা। এর সঙ্গে প্রিন্সিপাল যোগ করো 15,600, তাহলে কত হবে? 18,720 টাকা। এটা হয়ে যাচ্ছে এখন 2 বছর পরে, এটা হয়ে যাবে এবার প্রিন্সিপাল। এর উপরে 10% রেট অফ ইন্টারেস্টে 2 বছরের ইন্টারেস্ট কত হবে? 4th বছরে বলেছে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 2 × 2 = 4, 7 × 2 = 14, 18 × 2 = 36, 37, 3,740 টাকা। এ অপশানে আছে 1,716 টাকা, বিতে আছে 1,560 টাকা, সিতে আছে 3,744 টাকা, ডিতে আছে 1,872 টাকা। সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট বলছে 5 বছরে প্রিন্সিপালের ডবল হয় অ্যামাউন্ট, তাহলে 12 বছরে যদি 3 টাইমস হয়, তাহলে লোয়ার রেট অফ ইন্টারেস্ট কত? কোন পোর্শনে ইন্টারেস্ট কম আছে? দেখো প্রথম ক্ষেত্রে ডবল হয়েছে 5 বছরে, 1 ছিল হয়েছে 2, দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে 3 গুণ অ্যামাউন্ট, 1 ছিল হয়েছে 3, এটা হয়েছে 5 বছরে, এটা হয়েছে 12 বছরে। এখানে ইন্টারেস্ট কত হয়েছে? 2, এখানে ইন্টারেস্ট কত হয়েছে? 1, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট 1 হয়েছে, ইকুয়াল টু প্রিন্সিপাল কত? 1 টাইম 5, রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, 500, 5 × 20 = 100, তাহলে আই ইকুয়াল টু 20%।
এবার এখানে দেখো 2 হয়েছে, প্রিন্সিপাল 1, টাইম 12, আই জানতে চেয়েছে। 6 দুখানে 12, 3 দুখানে 6, 50 দুখানে 100, আই ইকুয়াল টু 50/3, 3 ষোলো 48 পূর্ণ 2/3%। তাহলে এখানে 20%, এখানে 16 পূর্ণ 2/3%। লোয়ার রেট অফ ইন্টারেস্ট কত? কম ইন্টারেস্ট, এইটা দ্বিতীয় ক্ষেত্রে আছে। এ অপশানে 15%, বি অপশানে 20%, সি অপশানে 15 পূর্ণ 3/4%, ডি অপশানে 16 পূর্ণ 2/3%। ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে 15% রেট অফ ইন্টারেস্টে কত বছরে প্রিন্সিপালের ডবল হবে অ্যামাউন্ট? দেখো, ডবল হওয়া মানে কি? 100 ছিল, 100 থেকে 200 হওয়া, অ্যামাউন্ট 200 হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল 100 থাকলে। রেট অফ ইন্টারেস্ট কত? 15%, ফার্স্ট প্রসেস। তাহলে এখানে ইন্টারেস্ট কত হচ্ছে? 100। তাহলে আই ইকুয়াল টু PTI/100 দিয়ে যদি আমরা বসাই, তাহলে 100 ইন্টারেস্ট, পিও 100, টি কত জানতে চেয়েছে। রেট অফ ইন্টারেস্ট 15/100, 100 কেটে গেলাম, 3 5 15, 5 20 100, তাহলে টি ইকুয়াল টু 20/3, 3 6 18, 6 পূর্ণ 2/3 ইয়ার্স। বোঝা গেছে? এবারে দেখো, এই ধরনের অঙ্কে শর্ট ট্রিক্স। 15% রেট অফ ইন্টারেস্ট বলেছে, আর প্রিন্সিপাল হয়েছে ডবল কত বছরে? প্রিন্সিপাল ডবল হওয়া মানে কি? প্রিন্সিপাল 100 ছিল, হয়েছে 200, ইন্টারেস্ট কত হয়েছে? 100। তাহলে 15-র সঙ্গে কত গুণ করলে আমার 100 যে ইন্টারেস্ট এটা হবে? তাহলে 15-র সঙ্গে 6 গুণ করো, 6 15 90, থাকছে কত? 10, 10/15, 5 দুখানে 10, 3 5 15, তাহলে 6 পূর্ণ 2/3 বছর। বোঝা গেছে? ধর বলল প্রিন্সিপাল হয়েছে 3 গুণ, তাহলে প্রিন্সিপাল 100 ছিল, হয়েছে 300, তাহলে 300 হওয়া মানে ইন্টারেস্ট হয়েছে 200। যদি 15% রেট অফ ইন্টারেস্ট যাই বলুক না কেন, রেট অফ ইন্টারেস্ট যাই বলুক, এখানে ধরো আমি 15% রেট অফ ইন্টারেস্ট দিয়ে করলাম। 15% রেট অফ ইন্টারেস্টে আমার যদি 3 গুণ হয় কোনো একটা ইয়ার্সে, তাহলে আমার ইন্টারেস্ট কত হচ্ছে? 200। 15-র সঙ্গে কত গুণ করলে আমার এই 200টাকে মেলাতে পারবো? তাহলে 15-র সঙ্গে 200কে 15 দিয়ে ভাগ করো, 3 5 15, 4 5 20, 40, 40/3, 3 16 48, না 3 13 39, 39 1/3, তাহলে 13 পূর্ণ 1/3 ইয়ার্স। বোঝা গেছে? এই ধরনের অঙ্কে যদি বলে 10% রেট অফ ইন্টারেস্টে অ্যামাউন্ট ডবল হয়ে যায় কত বছরে? ডবল হওয়া মানে 100, ইন্টারেস্ট 100 হচ্ছে, তাহলে এই যে রেট অফ ইন্টারেস্ট 10, 10-এর সঙ্গে কত গুণ করলে আমার 100 হবে? 10 গুণ করলে, তার মানে 10 বছরে আমার প্রিন্সিপালটা ডবল হয়ে যাবে। বোঝা গেছে? যেটা বলবে সেইটার সঙ্গে কত গুণ করলে আমার ইন্টারেস্ট সমান হবে, রেট অফ ইন্টারেস্ট যা বলবে তার সঙ্গে আমার কত গুণ করলে আমার ইন্টারেস্ট হবে, সেটাই, যত গুণ করলে আমার ইন্টারেস্ট হবে সেটাই হবে ইয়ার্স। বোঝা গেছে? তাহলে এখানে অপশান কি আছে? 6 পূর্ণ 1/4, বিতে আছে 6 পূর্ণ 1/2 বছর, সিতে আছে 6 পূর্ণ 1/3 বছর, ডিতে আছে 6 পূর্ণ 2/3, তাহলে ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, বলেছে 12,000 টাকা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা দেওয়া হয়েছে 12% রেট অফ ইন্টারেস্টে 3 বছরের জন্য, আর একটা দেওয়া হয়েছে 16% রেট অফ ইন্টারেস্টে 4.5 বছরের জন্য।
দুটো ক্ষেত্রে ইন্টারেস্ট সমান হয়, এই সময় আর এই সময় পূর্ণ হওয়ার পর। তাহলে 3 বছরে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 100 টাকার উপর 36%। এখানে কত হবে? 16% ইন্টু 8 দুখানে 4 দুখানে 8 একে 9, 9/2, 8 দুখানে 16, 8 লং 72%। বা দেখো 100 টাকার উপর হচ্ছে 36 টাকা, 100 টাকার উপর হচ্ছে 72 টাকা। ইন্টারেস্ট সমান হওয়ার কথা, এটা সমান করতে গেলে 2 গুণ করতে হবে, এর সঙ্গে 2 গুণ হয়েছে মানে এর সঙ্গে 2 গুণ হবে। তাহলে এখানে প্রিন্সিপাল টোটাল কত হচ্ছে? 300 টাকা। 200 টাকা, 100 টাকা, 300 টাকা। 300 টাকার ভ্যালু কত? 12,000 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে? 40 টাকা। বলেছে গ্রেটার পার্ট কত? গ্রেটার পার্ট 200 টাকা, তাহলে 200-র ভ্যালু কত হবে? গুণ 200, 8,000 টাকা। বোঝা গেছে? তাহলে এ অপশানে আছে 8,000, বি অপশানে আছে 6,000, সিতে আছে 7,000, ডিতে আছে 7,500। 8,000 এ অপশানে আছে, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।